নমস্কার বন্ধুরা, স্নেহার এই ছিল জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের একদম রেস্টুরেন্ট স্টাইল মিক্সড ফ্রায়েড রাইস বানিয়ে দেখাবো। এটা কিন্তু আমিও ইউটিউব থেকেই রান্নাটা শিখেছি, তারপর আমি একদম নিজের মতো করে বানিয়েছি। আপনারাও তাই এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আমি মিক্সড ফ্রায়েড রাইসটিকে চিকেন কষার সাথে সার্ভ করেছি। দেখুন, এরপর প্রিপারেশনে যাওয়া যাক। প্রথমেই নিয়ে নিয়েছি চিকেনটিকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর ওর মধ্যে একে একে দিয়ে দিয়েছি লবণ, গোলমরিচ গুঁড়ো, তার সাথে সয়া সস ও রসুন। এই সবগুলিকে দিয়ে আমরা রান্নার প্রথমে মেখে রেখে দিয়েছি যাতে চিকেনটা নরম হয়ে যায়। আর চিকেনটা দেখুন একদমই ছোট ছোট পিসগুলিকে নিয়েছি। এরপর আমরা একটা পাত্রের মধ্যে জল দিয়ে দিয়েছি। জলটাকে দেখুন এভাবে পুরো গরম হতে দিয়েছি। জলটা যখন এভাবে গরম হয়ে যাচ্ছে তখন আমরা ওর মধ্যে প্রথমেই দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। যতটা লবণ আমাদের ভাতের মধ্যে লাগবে ততটা লবণ আমরা দিয়ে দিয়েছি। আর কিন্তু দেখুন, আমরা চালটাকে কিন্তু আগে 30 মিনিট আগে খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছি সাদা করে, কিন্তু খুব বেশি চাপ দেওয়া যাবে না যাতে ভেঙে যায়। আর এই ভাতটা যেন ঝরঝরে হয় এর জন্য আমরা এর মধ্যে দিয়েছি সাদা তেল। আর একটা রাইসটা যাতে একদম সাদা হয় এই জন্য দিয়ে দিয়েছি ভিনিগার। এরপর ভাতটাকে আমরা 90% মতো সেদ্ধ করে নিয়েছি। বেশি সেদ্ধ কিন্তু করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু রাইসটা ঝরঝরে হবে না, তাই আপনাদের 90% সেদ্ধ করেই নামিয়ে নিতে হবে। যখন দেখবেন চালটা ভেঙে যাচ্ছে সেই সময় আপনারা নামিয়ে নেবেন, তাহলে আপনাদের ভাত একদম রেডি। দেখুন ভাতটা দুখণ্ড হয়ে যাচ্ছে। এরপর আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এরপর একটা স্টেরারের সাহায্যে আমরা ভাতটাকে খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। ছেঁকে একটা বড় পাত্রের মধ্যে রেখে আমরা পাখার মধ্যে দিয়ে ভাতটাকে পুরো শুকনো করে দেব এপিট ওপিট করে। এরপর আমরা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশি পরিমাণে নিয়েছি। তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছি, আমি এখানে 2টো ডিম ইউজ করেছি। আপনারা যতটা কোয়ান্টিটিতে চাল নেবেন আর যতটা ডিম দিতে চাইছেন সেই অনুযায়ী দেবেন। দেখুন, এরপর ডিমটিকেও আমরা লবণ ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি, কিন্তু খুব বেশি ভাজা যাবে না, সেক্ষেত্রে ডিমটা কিন্তু শক্ত হয়ে যাবে। তাই মোটামুটি একটা আমরা ভেজে নামিয়ে নিয়েছি। আর আপনারা যারা চিংড়ি মাছ দিতে চাইছেন তারা চিংড়ি মাছটাও এভাবেই, যেভাবে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি চিংড়ি মাছটাকেও আপনারা এইভাবে একইভাবে ম্যারিনেট করে রেখে সেটাকে ভেজে নেবেন। আমরা যেহেতু চিকেনটা এখানে পাওয়া যায়নি, অ্যাভেলেবেল থাকেনি, তাই আমরা দিইনি। আপনারা দিতে চাইলে কিন্তু অবশ্যই দেবেন, এটা কিন্তু দেওয়াও দরকার, সেক্ষেত্রে ভালো লাগে খেতে। এরপর দেখুন আমরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তারপর আমরা চিকেনটিকে কিছু সময় ধরে ভেজে নিয়েছি। খুব বেশি ভাজা যাবে না, তাতে কিন্তু চিকেনটা হার্ড হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। আমরা আবার কড়াইতে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর প্রথমেই দিয়ে দিয়েছি ওখানে রসুন কুচি। রসুনগুলিকে অল্প সময়ের জন্য ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। তারপর ওর মধ্যে একে একে দিয়েছি আদা কুচি আর পেঁয়াজ কুচি। এগুলো কিন্তু আপনাদের সম পরিমাণে সমানভাবে কাটতে হবে, না হলে কিন্তু এগুলো একটা ভাজা হয়ে যাবে একটা ভাজা হবে না, তাই জন্য সমানভাবে কাটতে হবে। এরপর আমরা ওর মধ্যে সবজির মধ্যে দিয়েছি গাজর, ক্যাপসিকাম ও তার সাথে বিনস। আপনারা চাইলে আরও বিভিন্ন ধরনের কিছু ইউজ করতে পারেন। ওইগুলিকে অল্প পরিমাণে লবণ দিয়ে আমরা ভেজে নিয়েছি। যখন সবজি কালারটা কিছুটা ফেড হয়ে গেছে তখন আমরা বুঝতে পেরেছি এটা ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে। এরপর আমরা ওর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে, দেখুন একদম চালটা এখন ঝরঝরে হয়ে গেছে, ঝরঝরে চালটা। তার সঙ্গে দিয়েছি ওর মধ্যে ব্ল্যাক পেপার। এটা একটু ঝাল ঝাল ভালো লাগে, তাহলে আপনারা যেরকম খেতে চাইছেন টেস্ট সেই অনুযায়ী দেবেন। তার সাথে ওর মধ্যে দিয়ে দিয়েছি সয়া সস, তার সাথে ভিনিগার। এরপর আমরা চালটাকে খুব ভালোভাবে ভাতটাকে দেখুন এদিক ওদিক করে মিশিয়ে নেবো, যাতে সবজি বা যে মশলাগুলো দিয়েছি সেগুলো যাতে ভালোভাবে মিশে যায়। তার সাথে আমরা আগে থেকে যে ডিমটা ভেজে রেখেছিলাম আর চিকেনটা ভেজে রেখেছিলাম ওইগুলিকে দিয়ে দিয়েছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ধনেপাতা কুচি ছড়িয়ে, আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজের যে পাতা হয় ওটাও ছড়িয়ে কুচি কুচি করে সার্ভ করতে পারেন। আশা করি খুব ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে স্নেহার হেসেল ও জীবন কথা চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। পরবর্তীতে নিশ্চয়ই কোনো নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসব। এরপর আমরা লাস্টে ওর মধ্যে কিছুটা চিনি দিয়ে
নামিয়ে নিয়েছি। আপনারা চাইলে চিনিটা কিন্তু স্কিপও করতে পারেন। কোনোভাবে আমার ক্লিপটা নষ্ট হয়ে গেছে, তাই অবশ্যই আপনারা একটু পরিমাণে চিনি ছড়িয়ে নামিয়ে নেবেন। তাহলে এটা একদম রেডি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে স্নেহা ডেইসি জীবনকথা চ্যানেলে পাশে থাকার অনুরোধ রইল।